প্যারেন্টিং একটি অসাধারণ যাত্রা, কিন্তু এই যাত্রায় সমস্যা এবং বাধার কোনো অভাব নেই। নিঃসন্দেহে এটি একটি কঠিন কাজ। প্রত্যেক পিতামাতাই তাদের সন্তানদের সঠিকভাবে বড় করার জন্য নিজের সামর্থ্য এবং সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। তবুও অনেক সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যা সমাধান করা কিন্তু খুবই কঠিন। ধৈর্য নিয়ে শিশুর আবেগ অনুভূতি বোঝা, ভালোবাসার মাধ্যমে তাকে কিন্তু বোঝাতে হয়। এটা প্যারেন্টিং এর একটি ধারাবাহিক প্রক্রিয়া। চলুন আজ এমন কিছু সাধারণ সমস্যা এবং সেগুলো সমাধানের কৌশল নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটাকে ইতিবাচক প্যারেন্টিংও বলতে পারেন। শিশুর খাদ্য অভ্যাস। অনেক শিশুই আছে যারা স্বাস্থ্যকর খাবার খেতে চায় না। এটা নিয়ে অভিভাবকরা অনেক বেশি সমস্যা অনুভব করেন। শিশুর খাবার সময়টাকে আনন্দময় করে তুলতে তাদের পছন্দের খাবারের সঙ্গে স্বাস্থ্যকর খাবার মিশিয়ে দিতে পারেন, যাতে তারা খাবার খেয়ে মজা পায়। শিশুকে কখনোই জোর না করে বরং ধৈর্য ধরে খাওয়ানোর চেষ্টা করুন। খাওয়ার সময় আপনার শিশুকে ফোন বা ট্যাব জাতীয় যন্ত্র ব্যবহারে অভ্যস্ত করলে পরবর্তীতে কিন্তু নেতিবাচক আচরণগত সমস্যার মোকাবেলা করতে হতে পারে। ঘুমের সমস্যা। শিশুদের ঘুম নিয়ে অনেক পিতামাতার মতো বড় ধরনের দুশ্চিন্তা কাজ করে। আপনার শিশুর ঘুমের জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে দিন। প্রতি রাতে একই সময়ে শুতে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে তাকে সহায়তা করুন। ঘুমানোর আগে বৈদ্যুতিক যন্ত্র যেমন মোবাইল ফোন, ট্যাব, টিভি এগুলো থেকে দূরে রাখতে গল্প বলা বা গান শোনানো যেতে পারে। মুড সুইং এবং আচরণগত সমস্যা। শিশুরা প্রায় আচরণগত সমস্যার সম্মুখীন হয়। এর ফলে অনেক সময় অভিভাবকদের বিভিন্ন জটিল পরিস্থিতিতে মোকাবেলা করতে হয়। আমরা অনেক সময় সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরি না করেই তাদের আচরণ সঠিক করার চেষ্টা করি। আপনার সন্তান এবং আপনার মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, তবে সে আপনার কথা মানতে চাইবে না। তাই যে কোনো বিষয়ে সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলুন, তাদের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সমস্যা সমাধানের কাজটা একসঙ্গে করুন। পড়াশোনায় আগ্রহের অভাব। আমাদের মধ্যেও অনেক শিশু স্কুলে যেতে চায় না বা পড়াশোনায় আগ্রহ দেখায় না। এর ফলে একাডেমিক যে পড়াশোনাটা ক্ষতি হয়ে থাকে। আপনি যদি পড়াশোনাকে শিশুর সামনে মজাদার কোনো কাজ হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে সে পড়াশোনায় ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠতে পারে। এক্ষেত্রে আপনি শিক্ষামূলক খেলনা, গেম এবং অ্যাপ ব্যবহার করার মাধ্যমে মনোযোগ বৃদ্ধি করতে পারেন। এছাড়া শিশুর আগ্রহের বিষয় খুঁজে বের করে সেগুলোতে মনোযোগ দিন। তার কাজের ইতিবাচক প্রতিক্রিয়া দিন এবং প্রশংসা করুন, তবে অন্যের সঙ্গে তুলনা বা তিরস্কার থেকে সম্পূর্ণ বিরত থাকুন। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। শিশুরা বৈদ্যুতিক যন্ত্রের প্রতি আসক্তি হয়ে পড়েছে, তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। শিশুর স্ক্রিন টাইম যেন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন। শিশুদের বাইরে বা মাঠে খেলাধুলা এবং শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তাদের সঙ্গে সময় কাটান এবং এমন কার্যক্রমে যুক্ত করুন যা স্ক্রিনবিহীন বিনোদন প্রদান করে। প্যারেন্টিং একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধৈর্য নিয়ে শিশুর আবেগ অনুভূতি বোঝা এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু তাকে বোঝাতে হবে। আমরা যদি ইতিবাচক প্যারেন্টিং এর কৌশলগুলো গ্রহণ করার মাধ্যমে আমাদের সন্তানদের সঠিকভাবে পরিচালনা করতে পারি, তবে যে কোনো সমস্যার সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। সন্তানের সঙ্গে একটি সুন্দর ও মজার সম্পর্ক গড়ে তুলুন, যাতে তারা একদিন একজন সফল ও সুখী মানুষ হতে পারে। ধন্যবাদ।